ভোটের আগে বড়সড় চমক দিয়ে দিলেন তন্ময় ঘোষ। শ্রীরামপুরের যিনি তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ, তিনি এখানে এসেছিলেন আইএসএফ থেকে প্রায় 100 জন কর্মীকে তারা ছিনিয়ে নিলেন, অর্থাৎ আইএসএফ থেকে কর্মীদেরকে এইভাবে নিয়ে এসে তারা যোগদান করালেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই যোগদানের ছবি। যে আইএসএফ থেকে যারা যোগদান করলেন তারা কি জানালেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। দিদি ছাড়া বিকল্প কোনো বাংলায় রাস্তা নেই। এই যে এসআইআর নিয়ে যা হচ্ছে, বিজেপিকে হারাতেই হবে। আমাদের নেতা শেখ আমির, ওনার হাত ধরে আজকে মিরপুর 39 নম্বর বুথের প্রায় দীক্ষাধিক 30 জন আজকে আইএসএফ ছেড়ে টিএমসিতে জয়েন করেছি আমরা, শ্রী আমিরদার নেতৃত্বে। মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য আমরা লড়ছি দীর্ঘদিন, যাতে বিধানসভায় তন্ময় ঘোষকে পাঠাতে পারি, যাতে 50,000 লিড আমরা ওনাকে দিতে পারি। যিনি পঞ্চায়েতের যিনি সদস্যরা আছেন, যারা এখানকার তৃণমূল নেতৃত্ব আছেন, যারা এখানকার যুব নেতৃত্ব আছেন, তারা কি জানালেন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। বিরাট যোগদান। দেখো, বাংলায় মমতা ব্যানার্জি মানুষের জন্য যা করে, সমাজের জন্য যা করে, যুব সমাজের জন্য যা করে, লোকে বাধ্য তৃণমূল কংগ্রেস করতে। ভালোবাসা আবেগের সাথে তৃণমূল কংগ্রেস করে। এই যোগদান করার কারণ একমাত্র মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি ও আমাদের অভিভাবক কল্যাণ ব্যানার্জি, তার সাথে তন্ময়দা ছিলেন আমাদের প্রার্থী, শ্রীরামপুর বিধানসভার মনোনীত প্রার্থী তন্ময় ঘোষ মহাশয়। এই যে যারা যোগদান করলো তারা কি আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলেন? এরা প্রায় 60 থেকে 70 জন, এরা সকলেই আইএসএফ করত। আমি অপোনেন্ট হিসেবে ভাবি বিজেপিকে, যে দেশ জুড়ে আজ বিজেপি দাঙ্গা বাঁধাচ্ছে। মণিপুর আজ 3 বছর ধরে জ্বলছে। আজ রেপের সংখ্যা যেসব রাজ্যতে বিজেপি আছে অনেক বেশি। এরা ওখান থেকে এখন তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। আজকে তন্ময়দার হাত ধরে আমাদের নিখিল চক্রবর্তীর নেতৃত্বে, আমাদের রিষড়া পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে আজকে এনারা তৃণমূল কংগ্রেসে জয়েন করবে। মিরপুর থেকে প্রসেনজিৎ ধরের রিপোর্ট, হিন্দুস্তান টিভি।